বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম খুশিতে ঝুমেছে, হা 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 খুশিতে নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম সবাই সেজেছে, হা 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 সবাই নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, মায়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। ফারিসি তারা দলে দলে, ফারিসি তারা দলে দলে দরুদ গাহিছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। নবী পাকের মজেজা শুনুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে, সূর্য তখন উঁকি মারে নবী আছে কোনখানে। নবী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছে কোনখানে। সূর্য তখন উঁকি মারে নবী আছে কোনখানে। মেঘ এসে মাথার উপর, মেঘ এসে মাথার উপর ছায়া করেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম সবাই সেজেছে, হা 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 সবাই নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা শোনো গো, আল্লাহর নবী আকা মুস্তাফার আগমনে সারা জাহান খুশি হয়েছিল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দাদু জান, তিনার বৌমা আমিনাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও বেটি আমিনা দাও দাও তোমার সন্তানটাকে আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে আল্লাহর ঘর কাবায় যেতে চাই। আল্লাহর ঘর কাবায় যাব, তোমার সন্তানটা আমাকে দাও। বাবজি বলবো না ছেড়ে দেব? ও আমার বাবজি ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কাপড়ের মধ্যে সন্তানকে জড়িয়ে দিয়ে তিনার কোলে দিয়ে দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে বিরাদার কাবা ঘরের মধ্যে পৌঁছে গেলেন। ইনি হচ্ছেন কাবা ঘরের সেক্রেটারি, কাবা ঘরের সেক্রেটারি হযরতে আব্দুল মুত্তালিব। সেই কাবা ঘরের সেক্রেটারি যিনি কাবা ঘরে ঝাড়ু দিতেন, কাবা ঘরের দেখভাল করতেন। কোন জায়গায় যদি কাবা ঘরের কোন রকম আপনার তামিরাতের নষ্ট হয়ে যেত, সেটাকে আপনার হযরতে আব্দুল মুত্তালিব নিজের হাতে ঠিক করতেন। বলুন সুবহানাল্লাহ।
ইনি ছিলেন কাবা ঘরের সেক্রেটারি, কোথাকার কাবা ঘরের সেক্রেটারি, আর বর্তমান সময়ের মসজিদের সেক্রেটারি। আরে বাপরে, ভাব কাটিনি আলাদা নাকি বলছেন? জুম্মার দিনে ব্যাগটা নিয়ে এলো, একটা খাতা নিয়ে এলো, ভরা আছে জুম্মায় কোটায় টাকা কত হলো, ফটাফট লিখে নিলে, হ্যাঁ মৌলভী সাহেব মসজিদ ধোয়া হয়নি লয়। মৌলভী সাহেব বেচারা বললেন দুটা ভাতের লোভে আছে, তো যেদিন আমি সকালবেলায় ছিলাম না, তো বাচ্চাগুলা পড়তে এসেনি, তো ধোয়া হয়নি, আগামী জুম্মাতে যেন এরকম ভুল না হয়। ঠিক আছে, ইমাম সাহেব বেচারা মানুষ, তিনি বলছেন ঠিক আছে। তবে আমি জানি আমাদের এলাকার মানুষ খুব ভালো, এটা অন্য জায়গার কথা বলছি, ভাব কাটিনি আলাদা গো। যদি কেউ মসজিদের সেক্রেটারি পায়, সভাপতি পায়, আর যদি আপনার ক্যাশিয়ার পায়, তো বাপের সম্পত্তি মিলিয়েছে। ব্রাদার, মসজিদের সম্পত্তিকে যদি কেউ নিজের সম্পত্তি মনে করে, আল্লাহ তাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান বাপজি ভাইরা, যিনি কাবা ঘরের সেক্রেটারি, এত মসজিদ দুনিয়ার মসজিদ, কিন্তু আল্লাহর ঘর কাবা। এই কাবা ঘরের সেক্রেটারি মনের মধ্যে একটু অহংকার ছিল না, মনের মধ্যে ব্রাদার ইসলাম কোন রকম ময়লা ছিল না। আব্দুল মুত্তালিব কাবা ঘরে চলে গেলেন, ব্রাদার ইসলাম নিজের পোতা মুহাম্মদকে কোলে নিয়ে কাবা ঘরটা যেন তওয়াফ করতেছেন, ঘুরতেছেন বাপজিরা। তেমনি যেন একটি আসমানের দিক থেকে আওয়াজ ভেসে ওঠে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বাচ্চা, তোমার কোলে যেই বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটি সম্পর্কে তুমি জ্ঞাত নয়, এই বাচ্চাটি সম্পর্কে এখনো তুমি সম্পূর্ণ জানো না। তবে শুনে নাও, এই বাচ্চাটি হলো একজন নবী। শুধু নবী নয়, দুনিয়াতে আল্লাহ পাক যে 1,24,000 মাতান্তরে 2,24,000 নবী ও রাসূল পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবীদের উম্মত কিয়ামতের দিনে যত হবে, এই যে আজকে তোমার কোলে তোমার পোতা রয়েছে, ইনিও একজন আল্লাহ পাকের নবী। ওই সমস্ত নবীদের উম্মত যত হবে, এই ছেলে মুহাম্মাদের উম্মত একাই কিয়ামতের দিনে তাদের চাইতে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসেছেন, যত নবী, মানে 1,24,000, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী জগতে এসেছেন, ইনাদের তো উম্মত ছিল। তো যত উম্মত কিয়ামতের দিনে হবে ব্রাদার ইসলাম, তাদের চাইতে বেশি উম্মত আপনার আমার নবী মুস্তাফার হবে। বলুন সুবহানাল্লাহ। একাই। এ মুসলমান বাপজি ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিবকে আরো বলে, শোনো গো, এই বাচ্চাটাই দুনিয়াতে জানা তানা নাম রাখা হবে না। এই বাচ্চাটির নাম যিনি রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই নাম দুটি তোমাকে জানিয়ে দেওয়ার জন্য বলি। সেই নাম দুটি হলো, সেই বাচ্চাটির জমিনে যেই নাম ডাক করা হবে, যেই নামে তাকে বাচ্চাকে ডাকা হবে, সেই নামটি হলো মুহাম্মদ। আর আল্লাহ পাক আসমানে ডাকার জন্য একটি নাম আল্লাহ রেখে দিয়েছেন, সেই নামটি হলো আহম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি নাম হলো মোহাম্মদ, আর একটি নাম হলো আহম্মদ। একটি নামের মানে হলো চরম প্রশংসিত, একটি নামের মানে হলো চরম প্রশংসাকারী। এ কার প্রশংসা করবে? এ কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসা করবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক অপরের প্রশংসা করবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রশংসা করার জন্য মহান রব্বুল আলামিনও সেদিন বলেছিলেন, যেদিন নবী আমার ইসলাম প্রচার করতে গেছিলেন, ব্রাদার ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তো কেউ মানে না, আমাকে তো নবী বলে কেউ বিশ্বাস করতে চাহে না, আল্লাহ গো আমাকে লাঞ্ছনা দেয়, আল্লাহ গো আমাকে কটু কথা বলে। আল্লাহ বলেছিলেন, নবী গো
তুমি কোনো চিন্তা করিও না, যদি তোমাকে কেউ না মানে না মানুক, তোমাকে উতবা মানছে না মানুক গা, তোমাকে সোহাইবা মানে না মানে, বিরাদার ইসলাম তোমাকে যদি আবু লাহাব না মানে না মানুক, তোমাকে যদি আবু লাহাব উতবা উতাইবা কেউ না মানে, দুনিয়ার মানুষ যদি কেউ তোমাকে না মানে, আমি আল্লাহ আমাকে তুমি মানবে, আমি আল্লাহ নবী মুহাম্মদ তোমাকে মানব। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আমাকে মানবে, তুমি আল্লাহ বলছেন তুমি আমাকে মানবে, আমি তোমাকে মানবো, তুমি আমার প্রশংসা করবে, আমি তোমার প্রশংসা করব। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজি ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর নামটি পাওয়ার পরে এবার যেন কাবা ঘর থেকে বাড়িতে চলে এলেন বড় খুশির সাথে। নামটি সুন্দর, বড় ভালো লেগেছে, নাম শুনে বড় মজা লেগেছে। বিরাদর ইসলাম তাড়াহুড়ো করে বৌমাকে বলছে, বেটি আমেনা শোনো শোনো, আমি কাবা ঘরে গেছিলাম, আর কাবা ঘরের যখন তওয়াফ করছিলাম আসমান থেকে আমাকে দুটি নাম দেওয়া হয়েছে। একটি নাম আল্লাহর দরবারে রাখা আছে, আর একটি নাম দুনিয়াতে ডাকার জন্য দেওয়া হয়েছে। বলে আব্বা গো, ওই নামটি কি? ওই নামটির কথা বললেন, নামটি হলো মুহাম্মদ। আসমানে যেই নামটি রাখা আছে সেই নামটি হলো আহমদ।